হ্যালো। হ্যাঁ বলো। আমি আসলে তো দীর্ঘ এতদিন কেটে গেছে, এতগুলো বছর কেটে গেছে, আমি তোমাকে নিয়ে কখনোই আসলে বাইরে ঘোরাফেরা করতে পারি নাই। হ্যাঁ, হয়তো বা কখনো মনে চাইও নাই, ইচ্ছাও হয় নাই। এখন আমি কেমন ইচ্ছে হইলো? এখন আসলে আমি বুঝতে পারছি যে পরিবার নিয়ে আসলে ঘোরা উচিত, একটু ভালো। বেড়ানো উচিত। তোমাদের মনটা ভালো থাকে, ঘোরাফেরা করলে তোমাদের মনটা যেমন ভালো থাকে। আসলে আজকে আমি অনুভূতিটা বুঝতে পারতেছি যে তোমাকে সাথে নিয়ে ঘোরার ফিলিংসটা কি, অনুভূতিটা কি। আমার আসলে অনেক আনন্দ লাগতেছে আমার কাছে যে আসলে স্ত্রীকে নিয়ে ঘোরার মজাটাই আলাদা, আনন্দটাই আলাদা। যতই আমরা বন্ধু বান্ধব নিয়ে ঘুরি না কেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি না কেন, আসলে পরিবারের সাথে ঘোরা, পরিবারের সাথে সময় দেওয়া, এর যে কি আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এখন তো রাত্র হয়ে গেছে, বিকেলবেলা এসেছি, রাত্র হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে যে আমি বাসায় যাতে ফিরে না যাই, তোমাকে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াই। তা আমার কথা হলো যে প্লিজ তুমি আমার প্রতি রাগ করো না, আমার প্রতি অভিমান রেখো না। আই এম সরি, আসলে আমার উচিত ছিল যে তোমাকে নিয়ে আসলে মাঝে মধ্যে বের হওয়া। আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা পরিবারের সাথে বাইরে সময় দিবেন, বাচ্চা কাচ্চা নিয়ে সময় দিবেন। এর ফলে বাচ্চা কাচ্চারা যেমন আনন্দ পাবে, উপভোগ করবে, ঘরের স্ত্রী মনটা ভালো থাকবে। কারণটা হলো যে স্ত্রীদের নিয়ে যদি ঘোরাফেরা না করেন, এর ফলে কিন্তু স্ত্রীদের ঘরের পরিবারের প্রতি একটা ক্ষোভ জমা হয়, রাগ জমা হয়। আপনি বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করবেন, তারা কিন্তু সন্দেহ করবে, কখনো কখনো সন্দেহ করে বসবে যে কোথায় গেছিলা, কার সাথে ঘুরছো, কার সাথে সময় দিছো, এই সন্দেহ করবেন। তো অতএব আপনারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা না মেরে, সময় না নষ্ট করে, সময় যদি হাতে থাকে আপনি পরিবার নিয়ে ঘুরুন, ঘরের স্ত্রীকে নিয়ে ঘুরেন, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরেন, দেখবেন তারাও যেমন ভালো থাকবে, আপনি নিজেও তেমন ভালো থাকবেন। দিন শেষে ঘরে ফিরে আপনার স্ত্রীর কাছে হাসি মুখ দেখতে পারবেন। তা আপনারা চেষ্টা করবেন একটু মাঝে মাঝে একটু ঘোরার জন্য। তো আলো, হ্যাঁ বলো। আমি তো তোমার কাছে আসলে সরি বললাম। কেন সরি বললা? আসলে এতগুলো লাইফ কেটে গেছে, এতগুলো বছর কেটে গেছে, তোমাকে নিয়ে কখনো ঘোরাফেরা করি নাই, তোমাকে নিয়ে কখনো বাইরে বের হই নাই। আসলে হয়তো এটা আমি ভুল করেছি, আমার চিন্তা ভাবনাটা ছিল ভুল। আমিও তো কখনো তোমাকে বলিনি যে চলো একটু বাইরে নিয়ে যাও ঘুরতে। তুমি কখনো বলো নাই, কিন্তু এটা আমার নৈতিক দায়িত্ব ছিল স্বামী হিসেবে, হ্যাঁ যে ছিল। তোমাকে নিয়ে বাইরে একটু ঘোরাফেরা করব, তোমাকে বাইরে একটু খাওয়াবো, বিভিন্ন জায়গায় বেড়াতে নেব। এটা আমার কিন্তু নৈতিক দায়িত্ব ছিল, কিন্তু সেটা আমি করি নাই। সেই জন্য আমি অনেক অনেক আন্তরিক দুঃখিত তোমার কাছে। আসলে কি বলবো, ক্ষমা না, চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। না থাক। প্লিজ আমি আমার কাছে তোমাকে আমার প্রতি কোনো অভিমান রেখো না, কোনো। না, আমার কোনো অভিমান নাই। কারণ আজকে আমিও আসলে উপলব্ধি করতে পারতেছি যে আসলে ঘরের স্ত্রীদের সাথে ঘোরাফেরার যে কি আনন্দ, কি মজা, সেটা আসলে আজকে আমি খুবই উপভোগ করতেছি। তো আলো, তুমি আমাদের মতন অনেক দাম্পত্য জীবন অনেকেই কাটাচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবে? কি বলবো বলো, আমি তো আর গুছিয়ে বলতে পারি না, তাও বলতেছি যে যারা সাংসারিক জীবনে আছেন, সংসার করতেছেন, করেন মন দিয়া। প্রতিদিন পারবেন না, 15 দিনও পারবেন না, অন্তত সপ্তাহে একদিন হইলেও একটু ঘুরতে বেরোবেন। এরকম খোলামেলা আকাশে ঘুরতে খুব ভালো লাগে, এবং স্ত্রী সন্তান ঘুরলে খুব মনটা ভালো হইব। আর ঘরে ফিরে গেলে কোনো ঝগড়াঝাটিও থাকবো না, কারণ মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে। ঠিক আছে, তাই কেমন লাগে আপনারা জানাবেন কমেন্টে প্লিজ। খালি তো খালি খালি। দর্শক, আসলে আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, সিরিয়াসলি আমি নিজেও
এতগুলো বছর কেটে গেছে, আমি কখনোই আমার ঘরের স্ত্রীকে নিয়ে কখনো বেড়াতে যাইনি কখনো। যদিও আমি এত বন্ধু বান্ধব নিয়ে বাইরে ঘোরাফেরা করি নাই, বাইরে আড্ডা তেমন একটা করা পছন্দ করি না, কিন্তু হঠাৎ করে আজকে আমি বাইরে ঘুরতে বেরোলাম আমার স্ত্রীকে নিয়ে। আমি আজকে উপলব্ধি করতে পারতেছি যে আসলে ঘরের স্ত্রীকে নিয়ে বাইরে ঘোরাফেরা করলে কতটা মন ভালো থাকে, সেটা পরিবার নিয়ে না ঘুরলে বোঝা যায় না। আলো, হ্যাঁ বলো। আজকে আমি প্রমিস করতেছি, আমি যখনই সময় পাবো তোমাকে নিয়ে বাইরে ঘোরাফেরা করতে নিয়ে আসবো। আমি আসবো। তুমি আসবে? হ্যাঁ। তোমার কোনো বিরক্ত হবে না? না। খুশি থাকবে? হ্যাঁ। হ্যাপি? হ্যাপি। ঠিক আছে দর্শক, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা যদি সময় পান ঘরের পরিবার নিয়ে ঘোরাফেরা করবেন, আপনার নিজে যেমন ভালো লাগবে পরিবারদেরও খুব ভালো লাগবে। সবাই ভালো থাকেন, দাম্পত্য জীবন সুখী হোক সেই কামনা করি। হ্যাঁ।